গোপালগঞ্জ সহ সারা দেশে 24 ঘন্টার মধ্যে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা ফেসবুকে ঢুকলে, টিকটকে ঢুকলে আপনার রিলস দেখা যায়, কিন্তু যখন এদেশের ছাত্র জনতার উপর আক্রমণ করা হয়, জুলাইয়ের নেতৃবৃন্দের উপর আক্রমণ করা হয়, জুলাইয়ের সম্মুখ যোদ্ধাদের উপর আক্রমণ করা হয়, তখন আপনার পুলিশ বন্দুক তাক না করে দাঁড়িয়ে থাকে। আমাদের বাংলা ব্লকেট করে সারা বাংলাদেশ অচল করে দিয়ে আপনাদের বাধ্য করতে হয় গোপালগঞ্জে অ্যাকশন নেওয়ার জন্য। আমি বলি, সারা বাংলাদেশ থেকে প্রেসার দিয়ে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পরিচালনা করতে হবে? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের কি কান নাই? সে কি শোনে না? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের কি চোখ নাই? সে কি দেখে না? নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের ব্রেইন নাই? সেই মন্ত্রণালয় পরিচালনা করতে পারছে না। তার ম্যান্ডেট জুলাই। আমাদের এখানে আহতরা দাঁড়িয়ে আছেন, যারা জুলাইতে অঙ্গহানি হয়েছে, তারা এইখানের ভিতরে বসে কিছুক্ষণ আগে বক্তব্য দিচ্ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার তার নাকি ন্যূনতম সাহস নেই স্বৈরাচারী আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য। এই কথাটা লজ্জার। যারা অঙ্গহানি করেছে, যারা জুলাই জীবন দেওয়ার জন্য সামনে গিয়েছে, যারা বুকে গুলি নিয়েছে, হাত খুইয়েছে, পা খুইয়েছে, তাদের মুখ থেকে যখন এই ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের লেজিটিমেসি চলে যায়, তখন তার গদিতে থাকার বৈধতা কতটুকু, এই প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গোপালগঞ্জের ঘটনা এবং সেই সাথে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশের আচরণের বিপরীতে 3 দফা কর্মসূচি ঘোষণা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 3 দফা কর্মসূচি ঘোষণা করছে। প্রথম দফা, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। প্রথম দফা, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। 2 নম্বর দফা, স্বৈরাচারী হাসিনার গোপালী পুলিশ এখনো ছাত্র জনতার দিকে বন্দুক তাক করে। আমরা বলতে চাই, 2 নম্বর দফা আমরা স্পষ্ট করে বলছি, গোটা পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, সংস্কার করতে হবে। সেই সাথে 3 নম্বর দফা আমরা বলতে চাই, সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের জন্য গোপালগঞ্জ সহ সারা দেশে 24 ঘন্টার মধ্যে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে।